নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে আপনাদের স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে বাড়িতে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। বাড়িতে তো দেখলাম যে আধখানা লাউ আছে, লাউটাকে কুড়িয়ে নিলাম। কুড়িয়ে নিয়ে এইভাবে কিছু মশলা দিয়েছি, দেখুন পেঁয়াজ দিয়েছি, আদা রসুন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, হলুদের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, এবার একটু জোয়ান দিয়ে দিলাম, এবার একটু কালো জিরা দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো বেসন দিয়ে দিলাম। এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে চালের গুঁড়ি। একরকম ভাবে লাউয়ের নানা রকমের তরকারি খেয়ে খেয়ে না আর ভালো লাগছিল না। ভাবলাম যে কি করা যায়, তাই মাথায় আসলো যে লাউয়ের কোপ্তাকারি করে ফেলি, তাহলে ছেলের বাচ্চাটাও ভালো খাবে আর আমাদেরও বেশ মুখটা ছাড়বে। এবার দেখুন সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে একটু গরম মশলাও দিয়ে দিবেন, দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে মেখে নিতে হবে। মেখে নিয়ে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিতে হবে। মাখা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের উপর। এবার দেখুন তেল দিয়ে দিলাম। এবারে দেখুন কিছু মশলা বানানোর জন্য কিছু উপকরণ নিয়েছি। সেগুলো কি দেখুন, পেঁয়াজ নিয়েছি, চিনে বাদাম নিয়েছি আর কিছুটা কাজু বাদাম নিয়েছি। এটা একটু ভালো করে তেল দিয়ে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজা ভাজা করব না, মাঝারি একটা ভাজা করব, আধা ভাজা যাকে বলে। আর রসুন কুচি আছে এর মধ্যে, রসুন কিছু নিয়েছি, আস্ত রসুন, কাজু বাদাম, চিনে বাদাম আর পেঁয়াজ। এই উপকরণগুলো আমি ভেজে নিলাম। এগুলো মিক্সিতে গ্রাইন্ড করে নেব। এবার আবারও কড়াইয়ে তেল গরম হতে দিয়ে মেখে রাখা লাউটা এইভাবে বড়ার আকারে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এবার ওদিকে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা এবার একটু এখানে ঢেলে দিচ্ছি। মিক্সিতে এটা পিষিয়ে নেব। এর মধ্যে দেখুন দইটা দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা দইও এর মধ্যে অ্যাড করে দিলাম। পিষানো হয়ে গেছে মশলাটা। এবারে দেখুন এই কোপ্তাগুলো হয়ে গেছে, এগুলো একবার উল্টে নিচ্ছি। লাল লাল ভাজা হয়ে গেছে কোপ্তাগুলো, তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। এবার আবারও তেল গরম হতে দিয়েছি। এবারে দিলাম গোটা জিরা, এবারে দিলাম শুকনো লঙ্কা
গোটা আর কিছু গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। দেখুন, দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি। এবারে একটু দিয়েছি দেখুন পেঁয়াজের বাটা। এবার দিলাম নুন, এবার দিলাম হলুদ, এবার দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা আমি ভেঙে ভেঙে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। আর এবার দিলাম টমেটোর সস, টমেটোর সসটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি যে মিশ্রণটা বানিয়েছিলাম, মানে মিক্সিতে যে মশলাটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এখানে। মশলাটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি। মিক্সিতে যে জলটা ছিল, মানে মশলাটা ছিল, তার গায়ে লেগে থাকা মশলাটাতে জল দিয়ে আমি আবার এখানে ঢেলে দিলাম। দিয়ে দেখুন মশলাটা ভালো করে এখানে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এবারে দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি। এবার গ্রেভিটা ফুটে উঠেছে ভালো করে। এবার আমি এক এক করে সমস্ত কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি একটা ভাজা মশলা দিচ্ছি। দেখুন এটা আমি বাড়িতে বানিয়ে রেখে দিই সংরক্ষণ করে। এর মধ্যে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি আর গোটা গরম মশলা যে সমস্ত থাকে সব কিছু দিয়ে একটা মশলা বানিয়ে আমি সংরক্ষণ করে রেখে দিই। সেই মশলাটা দিলাম আর উপর থেকে আমি এখানে ঘি ছড়িয়ে দিলাম। এবার দেখুন কোপ্তাগুলো ফুটে ফুটে উঠেছে। এবার আমি দেখুন উল্টে পাল্টে দিচ্ছি। একদম রেডি লাউয়ের কোপ্তা কারি।